ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে আমি আমার স্মৃতিশক্তি, মেধাশক্তি, মুখস্থ শক্তি এগুলো ব্যাপারে আমি আমার উস্তাজ হযরত ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি আরজ করলাম, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে আমি আমার উস্তাজের কাছে ওয়াকি ইবনুল জাররাহকে জিজ্ঞেস করলাম, হুজুর আমার স্মৃতিশক্তি একেবারে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন ইমাম শাফিঈ কাব্যকারে বলছেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি, আমার উস্তাজ আমাকে বললেন যে তুমি কি ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে তখন স্মৃতিশক্তি অটোমেটিক কি হয়ে যাবে, মজবুত, এলমের প্রতি চরম আকর্ষণ আসবে, যেটা শিখবে সেটা আমল করতে মন চাইবে। আর গুনাহের অভ্যাস থাকলে এলম শিখবে ঠিক, কিন্তু এগুলোর আমলের করার দ্বারে কাছেও থাকবে না, গুনাহ তরক করতে হবে। ওয়া আখবারানি আন্নাল ইলমা নূরুন, ইমাম শাফিঈ বলছেন আমার উস্তাদ ওয়াকি ইবনে জাররাহ আমাকে বলছেন যে, আমাকে সংবাদ দিয়েছেন এলম হচ্ছে আল্লাহ তাআলার কি নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর নূর পাপিষ্ঠকে কোনোদিন দেওয়া হয় না। আল্লাহর এই নূর কাকে দেওয়া হয় না? আমি কি চোরকে কোনোদিন টাকা দেব? চোরকে যেভাবে নেয়ামত দেওয়া হয় না, সে চোর, সে শাস্তি পাওয়ার উপযুক্ত। সুতরাং যে গুনাহগার সে শাস্তি পাওয়ার উপযুক্ত, আল্লাহর কুদরতের রহস্য জগতের এলম পাওয়ার অধিকার তার নাই। সেজন্য এলম পাওয়ার জন্য কি করতে হবে? এক নম্বরে গুনাহ তরক করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনার সাথে আমার কি সম্পর্ক? এটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতের এক এক আজীব আজীব নিয়ামত, কোরআন সুন্নাহ যখন পড়বেন এগুলো প্রত্যেকটা হাদিসের মধ্যে রাসূল পাককে দেখা যায়, প্রত্যেকটা হাদিসের মধ্যে কাকে অনুভব করা যায়? আল্লাহর প্যারা মাহবুবকে অনুভব করা যায়, দেখা যায়। এখন সেই যুগ নাই, একটা যুগ ছিল বিদেশ থেকে কেউ যদি চিঠি পাঠাইতো পরিবারের সকল সদস্যরা দৌড়ে আসতো এটা দেখার জন্য, কারণ এই বান্দা এত দূরের মানুষকে দেখতেছে না, তার লেখনির মাধ্যমে কাকে দেখতেছে? ছেলে তার বাবাকে দেখতেছে, স্ত্রী তার স্বামীকে দেখতেছে, মা বাবা তার সন্তানকে, এগুলো আমার ছেলের লেখা, দেখি আমার ছেলে কি লেখছে। তখন মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল, তখন এটা অনুভব করতে পারতো। 1450 বছর হয়ে গেছে রাসূল পাক, আমরা দেখতেছি না, কিন্তু আমার নবীর প্রত্যেকটা হাদিসের মধ্যে কাকে অনুভব করা হচ্ছে? সেজন্য আল্লাহর কোরআন, নবীর হাদিস এগুলো মহব্বত নিয়ে পড়তে হয়, কলব পরিষ্কার থাকবে, গুনাহ ছেড়ে দিতে হবে।